আচ্ছা, আমাকে তো শোনা যাচ্ছে নাকি? সবাই শুনতে পাচ্ছ তো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কিং বলতে কি বুঝো তোমরা? হুম, আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ, নেটওয়ার্কিং কি হচ্ছে? নেটওয়ার্কিং হচ্ছে কতগুলো কম্পিউটার ডিভাইস অথবা যে কোনো আর কি ডিভাইসের ভিতরে অবশ্যই সেই ডিভাইস গুলো আইপি অ্যাড্রেস থাকতে হবে। এই ডিভাইস গুলোর ভিতরে ডাটা আদান প্রদান বা শেয়ার করার একটা মাধ্যম, ঠিক আছে? তো নেটওয়ার্কিং কি করে? তোমার ডাটা ট্রান্সমিশন করে, এরপর ডাটা ডিজাইন করে। আর সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং একটি সিকিউরিটির উপর নিয়ে কিন্তু খুবই বড় একটা কাজ করে। কারণ তুমি হচ্ছে যখন কোনো একটা ডাটা প্যাকেট পাঠাবা, এখন কোনো হ্যাকার যদি মাঝখান থেকে, বলতে হ্যাকার বা থার্ড পার্সন মাঝখান থেকে যদি ডাটাটা ক্যাপচার করে নিয়ে নেয়, তাহলে তোমার হচ্ছে ডাটাগুলো সবই হ্যাক হয়ে গেল না? এই দিকে হচ্ছে আর একটা লক্ষ্য রাখতে হয়। আর যে তাই হচ্ছে ডাটা ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে এটা ঘটে মূলত। আচ্ছা, এছাড়াও তোমার ডাটা শেয়ারিং তো বললাম। তারপর হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস, তুমি হচ্ছে কিভাবে ইন্টারনেট নাও, এর উপরেও ভিত্তি করে। যেমন হচ্ছে আমাদের ইন্টারনেট আসে কিভাবে, বা আমাদের ইন্টারনেট কিন্তু হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে আর কি সংযুক্ত। সাবমেরিন কেবল থেকে কি করে আইআইজিরা নেট নেয়, and এখান থেকে বিভিন্ন কোম্পানি আছে তোমার ইন্টারনেট এখান থেকে কিনে নেয়। দেন ওখান থেকে হচ্ছে কিছু লোকাল আইএসপি তারা নেট কিনে নেয়। এন্ড লোকাল আইএসপি থেকে আমরা আর কি নেট কিভাবে ফাইবার অপটিক কেবল বা হচ্ছে ক্যাট সিক্স ক্যাট ফাইভ এইভাবে আমরা বাসায় নেট নিয়ে আসি, তাই না? তো এর প্রত্যেকটা আর কি মাধ্যম সম্পর্কে জানা যায়। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটি। আহ নেটওয়ার্ক সিকিউরিটি সম্পর্কে তো বললাম যে একটু আগেই তো যেটা বললাম। আচ্ছা, নেটওয়ার্ক ডিজাইন। আচ্ছা, নেটওয়ার্ক ডিজাইন বলতে তুমি হচ্ছে নেটওয়ার্ক নিয়ে পড়তেছো বা এর টপোলজি সম্পর্কে তোমার জানতে হবে। নেটওয়ার্ক কিভাবে কিভাবে হতে পারে। তুমি হচ্ছে একজন যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হও, তোমাকে অবশ্যই আর টপোলজি বা নেটওয়ার্ক, তুমি কিভাবে একটা এলাকায় নেট দিবা সেই ডিজাইনটা আর কি জানতে হবে। যেমন হচ্ছে ল্যান, ওয়ান ম্যান, বিভিন্ন আকার আছে না? আচ্ছা, আমি কিন্তু প্রথমে তোমার মানে উপর দিয়ে বলে যাচ্ছে একটু, হ্যাঁ, খুব বেশি ভিতরে ঢুকতেছি না যেহেতু ফার্স্ট ক্লাস। এরপরে জি হচ্ছে ভাই। কমিউনিকেশন ইন্টারফেস বৃদ্ধি। নেট না থাকলে তো তুমি একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না, তাই না? তো এটাও আর কি খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মনিটরিং। তারপর হচ্ছে নেটওয়ার্ক অর্কেস্ট্রেশন। আচ্ছা, আমি এগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা আরো একবার দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, এরপর নেটওয়ার্ক ডিজাইন ইনস্টলেশন। তারপর হচ্ছে কমিউনিকেশন ইন্টারফেস বললাম। আর হচ্ছে নেটওয়ার্ক এনক্রিপশন। এনক্রিপশন বলতে তুমি একটা ডাটাকে পাঠাচ্ছ, ওই ডাটা হচ্ছে যদি সরাসরি তুমি যেভাবে লিখছো ওইভাবেই যায়, তাহলে আমি বা থার্ড পার্সন দেখে বুঝতে পারবে না। সেটা ইনক্রিপ্ট আকারে যদি পাঠাও তাহলে সেটা সহজে উম, ধরতে পারবে না। হ্যাঁ, ধরতে পারবে, হচ্ছে তোমার ইন্টারনেট জগতে কিছুই সিকিউর না, সবই নন সিকিউর বলতে পারো। তবে সেটা হচ্ছে সময়ের ব্যাপার, কেউ দ্রুত ধরতে পারে, কেউ একটু টাইম নিয়ে ধরে। আচ্ছা, নেটওয়ার্কের আচ্ছা, তোমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে কি বুঝো বলো? বা আইপি হ্যালো। অ্যাড্রেস সম্পর্কে তেমন কিছু জানি না, যে প্রত্যেক ডিভাইসের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। আচ্ছা। আচ্ছা, আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রতিটি হ্যাঁ। ডিভাইসে একটা করে নির্দিষ্ট নাম্বার থাকে যা ইন্টারনেট বা স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে প্রতিটি ডিভাইসকে শনাক্ত করতে পারে। তো তোমার তোমার যেমন একটা নাম আছে, তাই না? কারণ তোমার নাম দিয়ে কিন্তু তোমাকে আমি শনাক্ত করতে পারতেছি যে হচ্ছে তুমি ক্লাসে আসো, যে সজীব মন্ডল, তাই না? এরকম আর কি। জি ভাই। তো প্রত্যেকটা আর কি ডিভাইস আইপি অ্যাড্রেস না থাকলে সেটা হচ্ছে ইন্টারনেটে আসতে পারে না। আচ্ছা, আইপি অ্যাড্রেসের কাজ কি একটু বললাম, যে নেটওয়ার্ক ডিভাইস শনাক্ত করা, এরপর হচ্ছে ডাটা প্যাকেট নিশ্চিত করা, এরপর হচ্ছে ইন্টারনেট বা স্থায়ী নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করা। একই কাজ, কিন্তু অবশ্যই আইপি অ্যাড্রেস থাকতে হবে যদি সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে।
আচ্ছা, আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। আইপি হচ্ছে আমরা সাধারণত এখন হচ্ছে দুই ভাবে কাজ করি, সেটা হচ্ছে আইপিভি 4 দিয়ে আর একটা হচ্ছে আইপিভি 6 দিয়ে। তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ আইপিভি 4 ইউজ করা হয়। আইপিভি 4 হচ্ছে 32 বিটের ঠিকানা। এটা তোমার হচ্ছে ডেসিমেল দ্বারা প্রকাশ করা হয়, মানে দশমিক সংখ্যা, হ্যাঁ। এই যে ডেসিমেল দিয়ে পৃথক হয়, যেমন হচ্ছে 192.168.1.1, এটা কিন্তু হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, এখানে কিন্তু হেক্সা ডেসিমেল নাই। আইপিভি 6 এ আছে হেক্সা ডেসিমেল, হ্যাঁ। তো আইপিভি 4 হচ্ছে মোট 4.3 বিলিয়ন ইউনিক ঠিকানা প্রদান করতে পারে, মানে তোমার আইপিভি 4 অ্যাড্রেস প্রত্যেকটা ওই অ্যাড্রেস, মানে 4 থেকে মোট তোমার 4.3 বিলিয়ন একটা একটা আইপি অ্যাড্রেস, মানে এরকম 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 4.3 বিলিয়ন ঠিকানা প্রদান করতে পারে। এই যে আইপিভি 6 এর কথা বলছিলাম, এখন আইপিভি 6 আরো বেশি হিউজ পরিমাণে ঠিকানা প্রদান করতে পারে। আইপিভি 6 হচ্ছে 128 বিটের, যা হেক্সাডেসিমেল, আগেই বলছিলাম। দেখো এখানে একটা উদাহরণ দেখাই। এখানে কিন্তু হচ্ছে বিডি, এগুলো হেক্সাডেসিমেল না, যেহেতু জানো তো সবাই। জি ভাই, হেক্সাডেসিমাল। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আইপিভি 6 প্রচুর ঠিকানা প্রদান করতে পারে, যা ইন্টারনেটের চাহিদা পূরণ করে। আইপিভি 4 কি 4.3 বিলিয়ন পর্যন্ত তোমার ইউনিক নাম্বার প্রদান করতে পারে। আর আইপিভি 6 এর থেকে অনেক পরিমাণ নাম্বার প্রদান করতে পারে, যা হচ্ছে কল্পনারও বাইরে। অনির্দিষ্ট ভাবে নাকি? অনির্দিষ্ট না, অনেক অনেক হিউজ হিউজ, দেখো এতগুলা। একটা লিমিট আছে, কিন্তু সেটা ধরে নাও তুমি হিসাব করে বলতে গেলেও কষ্ট হবে। এই জন্য বলা হয় যে কি বলা যায়, ধারণার বাইরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে একটা নির্দিষ্ট আইপি কে, এই যে এই আইপিটা, এই আইপি কে, আচ্ছা আইপি শ্রেণী বিভাগ যদি দেখি আমরা, আইপি কে তোমার দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে নেটওয়ার্ক আইপি আর একটা হচ্ছে হোস্ট আইপি। আচ্ছা, নেটওয়ার্ক আইডি কি? এটা হচ্ছে একটি নির্দিষ্ট অংশ নির্দেশ করে, আর হোস্ট আইডি হচ্ছে নেটওয়ার্কের নির্দিষ্ট ডিভাইস বা হোস্টকে নির্দেশ করে। আচ্ছা, এটা দেখাচ্ছি। তার আগে আমি বলি, 096616767349, এটা হচ্ছে কোন কোম্পানির নাম্বার বলো তো? বাংলা লিঙ্ক ভাই। বাংলালিংক। আর এটা? গ্রামীণ। আচ্ছা, তুমি হচ্ছে কিভাবে দেখে বুঝলে এটা বাংলালিংক এটা গ্রামীণ? ওই যে 019 আর 017। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের নাম্বারের জন্য 09, এই তিনটা অংশ কি ফিক্সড পার্ট, তাই না? আর এগুলো হ্যাঁ, ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে পরিবর্তন হতে পারে, কিন্তু এটা কখনো কিন্তু পরিবর্তন হতে পারে না। তুমি যদি হচ্ছে বাংলালিংক কোম্পানির কাছে যে বলো যে আমার একটা নাম্বার হবে, সেটা হচ্ছে 017, তারপরে তারা কি দিতে পারবে? দিতে পারবে না, কিন্তু ভাই ওই যে এখন তো চেঞ্জ করে, অপারেটর চেঞ্জ করে। হ্যাঁ, অপারেটর চেঞ্জ করা যায়, কিন্তু মূল তো তোমার বাংলালিংকের হিসাবে অনুযায়ী 019, আর গ্রামীণ অনুযায়ী 017 বা হচ্ছে 3, তাই না? জি জি। তো এই সাইডকে আমরা কি বলি? ফিক্সড পার্ট। আর এই সাইডকে আমরা কি বলি? ভেরিয়েবল পার্ট। মানে এই সাইডে আমরা ইচ্ছা করলে কিন্তু সিম কেনার সময় কাস্টমাইজ করেও নেওয়া যায়, তাই না? তো আইপির ক্ষেত্রেও সেম একই অবস্থা। আমরা হচ্ছে ফিক্সড আর হোস্ট, এটা হচ্ছে চিনব কিভাবে? মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে হোস্ট অ্যাড্রেস, এটা চেনার ক্ষেত্রে আমরা হচ্ছে সাবনেট মাস্ক ইউজ করি। সাবনেট মাস্ক তোমার দুই ধরনের হতে পারে বলতে হচ্ছে, আমরা স্ল্যাশ দিয়েও, স্ল্যাশ নোটেশন দিয়েও লিখতে পারি, আর একটা হচ্ছে ডটেড ডেসিমেল দিয়েও লিখতে পারি। তো স্ল্যাশ হচ্ছে 424, এখানে হচ্ছে আমি যদি ডটেড ডেসিমেল দিই, তাহলে হচ্ছে হয় 255.255.255.0। ঠিক আছে? আচ্ছা, এটা জি কেন ভাই। হয় এক্ষুনি মাথায় নেওয়ার দরকার নাই, এটা পরে বলবো। ভাই ওইটা আমি পারি ভাই, ওই যে আপনার বায়োনারিতে আপনার ওই যে 24, হ্যাঁ, 32, 128 এরকম করে বের করতে হ্যাঁ, হয় যে তোমার মান হাতে দিয়ে। এটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দেখছিলাম, দিছি, আপনি এটা দেখছো? এটা দেখছিলাম। হ্যাঁ। হ্যাঁ,
আচ্ছা যেহেতু পারো, আচ্ছা এক্ষুনি আমি ওই একেবারে ডিপে যাচ্ছি না, একেবারে বেসিক তো এই জন্য আমি ফার্স্টে ঠিক এগুলো আছে, দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা 192 রে যদি আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা আসে না? জি, জি। এটা আসে তাই না? তাহলে হচ্ছে তারপর হচ্ছে 168 কে বাইনারি কনভার্ট করলে এই 8টা ডিজিট আসে। তারপর হচ্ছে 10 রে করলে 0 0 0 0 0 0 1 0 1 0। 20 রে করলে কি হয়? 3টা 0 1 0 1 0 0। আচ্ছা এখন হচ্ছে আমরা 24, এই 24টা মূলত হচ্ছে কি সাবনেট মাস্ক। 24 দেখে আমরা বুঝবো এখানে নেটওয়ার্ক পার্ট কয়টা। 24 মানে কি হচ্ছে কয়টা, 24টা অক্টেট। হ্যাঁ, এই যে প্রত্যেকটা বিটের দেখাই, এই যে IPv4 এর কথা বলছিলাম না, প্রত্যেকটা হচ্ছে মানে IPv4 তোমার মাঝখানে কিন্তু প্রত্যেকটা 8টা করে অক্টেট থাকে, মোট হচ্ছে 4টা করে। দেখবা একটু আগে যেটা দেখাইছিলাম, এই যে হচ্ছে 192.168.10.8, এটা কিন্তু দেখো 4টা করে আর কি, একটা একটা 8 অক্টেট। এই 192-র ভিতরে কয়টা? 8টা না? সবগুলোর ভিতরে জি কিন্তু হ্যাঁ, 8টা করে। সবগুলোর ভিতরে 8টা করে। হ্যাঁ, যে ফার্স্ট অক্টেট আমরা এইভাবে মনে রাখবো, ফার্স্ট অক্টেট 1 থেকে 8 পর্যন্ত, সেকেন্ড অক্টেট 9 থেকে 16 পর্যন্ত, থার্ড অক্টেট 17 থেকে 24 পর্যন্ত, আর ফোর্থ অক্টেট কত? 25 থেকে 32 পর্যন্ত। 25 থেকে 32। আচ্ছা তোমাদের হচ্ছে আমি এইগুলো দিছিলাম না, তোমরা হচ্ছে এইগুলো একটু দেখবা। তোমার হচ্ছে আহ 128-এ মানে কয়টাকে 128 হয়, তারপরে হচ্ছে 192-র জন্য কয়টা এক লাগে, তারপরে হচ্ছে 3টা 224, এইভাবে আর কি মুখস্থ মতো করে ফেলবা, তাহলে তোমার পরবর্তীতে করতে সুবিধা হবে। কেন হবে সেটা পরে বলবো, হ্যাঁ। এরপরে হচ্ছে এগুলো কেবল তোমার ম্যাজিক ভ্যালু, এটা হচ্ছে পরে আসতেছি, এটা একেবারে তোমার লাস্টে বলতেছি, যদি আজকে সম্ভব হয়। আচ্ছা, তো এখানে কি বলছিলাম, 24টা তাই না? আচ্ছা নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এই 24টা কি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, বোঝা গেছে? জি। এখানে যদি 25 থাকতো তাহলে পরের ওইটাও নেওয়া হতো। তাহলে আমার কি হতো, এইগুলো হয়তো আমার কি নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এগুলো আর কি হোস্ট অ্যাড্রেস। এগুলো আর কি আমার ফিক্সড পার্ট, আর এগুলো কি আমার ভেরিয়েবল পার্ট। ঠিক আছে। ভেরিয়েবল পার্ট। জি। আচ্ছা, আচ্ছা এরপরে হচ্ছে আইপির শ্রেণী বিভাগ। আমি এখানে একটা লিংক দিয়ে দিছি, দেখো এই লিংকটা কপি করলে তোমার আইপির একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা এখান থেকে তোমরা একটু ডিটেলস দেখে নেবে, দেখো ক্লাস এ ক্লাস বি সবকিছু কিন্তু দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রাইভেট আইপির জন্য। প্রাইভেট আইপি কি পাবলিক আইপি কি সব দেখে এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলো ট্রান্সলেট করলে চলে আসবে প্রাইভেট আইপি অ্যাড্রেস কেন কি কাকে বলে। মোটামুটি তোমরা একবার থেকে দুইবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। আচ্ছা ক্লাস আমরা আইপি কে হচ্ছে মোট 5 ভাগে ভাগ করি, মানে 5টা ক্লাসে, ক্লাস এ ক্লাস বি সি ডি ই। হ্যাঁ, তার ভিতরে আমরা হচ্ছে 3টা ইউজ করি, ক্লাস এ ক্লাস বি আর ক্লাস সি। ক্লাস এ কিসের জন্য ইউজ হয় তোমার বড় নেটওয়ার্কের জন্য, কারণ হচ্ছে কি ক্লাস এ 0 থেকে 127 পর্যন্ত, এখানে 127 পর্যন্ত কিন্তু অনেকগুলো আইপি নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস আর কি পাওয়া যায়। তারপরে ক্লাস বি এর জন্য 128 থেকে 191, ক্লাস সি এর জন্য 192 থেকে 223 পর্যন্ত, আর ক্লাস ডি হচ্ছে 224 থেকে 239 পর্যন্ত, এটা হচ্ছে মাল্টি ক্লাস আর কি। আর ক্লাস ই এর জন্য 240 থেকে 255। ঠিক আছে, এটা তোমার তোমার গবেষণার ক্ষেত্রে ইউজ করা হয়। তা আমরা সাবনেট হচ্ছে মাস্ক বেশ, তো ওইটা, হ্যাঁ।
দুইশো হ্যাঁ, পঞ্চান্ন এটাকে 255। সাবনেট মাস্ক বলা হয়। আমি এখানে 255 পর্যন্ত দিছি কেন? কারণ হচ্ছে তুমি যখন এখানেও কিন্তু 255 দেওয়া যায়। 255.255.255। এখানে যে 56 দিবা সেই কত চলে আসবে? 240 চলে আসবে, ক্লাস তে চলে আসবে, তাই না? জি ভাই। আচ্ছা, এইগুলো হচ্ছে তুমি এখান থেকে বুঝতে পারবা দেখলে। 255 পর্যন্ত 8 অক্টেট, তাই না? এখন 8 অক্টেট যখন আমার পূরণ হয়ে যাচ্ছে, আমি বলি এই যে হচ্ছে 200, আচ্ছা এখান থেকে না দেখি, 255 পর্যন্ত যে আমার 8 অক্টেট পূরণ হয়ে যাচ্ছে, আর একটা অক্টেট লাগতেছে না আর একটা একের জন্য। তখন অন্য আইপিতে তো অন্য আইপিতে ধরো এখানে 16 পর্যন্ত, এর ভিতরে 8 অক্টেট। এখন যদি হচ্ছে আর একটা অক্টেট মানে কি 17, তাহলে অন্য অক্টেটে চলে যাচ্ছে না? তো এরকমই আর কি। যখন তুমি হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে বা ধরো ক্লাস বি এর ক্ষেত্রে 191.255.255.255 .255, এখন 256 যদি হয় তখন হচ্ছে আচ্ছা 192 চলে আসবে, মানে ওইটা হচ্ছে এই ক্লাসে চলে আসবে পরের রেঞ্জটা, ঠিক আছে? আচ্ছা জি আমি ভাই। এখানে দিয়ে দিচ্ছি, দেখো প্রাইভেট রেঞ্জ আর পাবলিক রেঞ্জ আছে, তোমার আইপিটা হচ্ছে আহ একেবারে সম্পূর্ণ দেখা হচ্ছে 255 পরে সবগুলো আর কি দেওয়া আছে। এর ভিতরে আর কি আবার প্রাইভেট আইপি আছে, এগুলো সবই আর কি পাবলিক আইপি। প্রাইভেট আইপি এর ভিতরে হচ্ছে কত থেকে 10.0.0 থেকে 10.255.255.255, মানে ক্লাস এ এর প্রাইভেট আইপি এত, আর ক্লাস বি এর প্রাইভেট আইপি এত থেকে এত, ক্লাস সি এর প্রাইভেট আইপি এত থেকে এত। আর ডিআরই ইউজ হয় না আপাতত, ওগুলো হচ্ছে তো বললাম যে তোমার হচ্ছে এই যে গবেষণা আর হচ্ছে মাল্টিকাস্টিং এর জন্য ইউজ হয়। আচ্ছা, আইপি অ্যাড্রেসের আর কি মানে ধরনটা তোমার বলি। স্ট্যাটিক আর ডায়নামিক, হ্যাঁ তোমার ডিফল্ট স্ট্যাটিকও আছে। তো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কাকে বলে? নির্দিষ্ট ডিভাইসের জন্য ওটা স্থায়ীভাবে আইপি অ্যাড্রেস, মানে তুমি যখন একটা আইপি অ্যাড্রেস নিজে নিজে লিখে দিবা, যেমন আর কি so, এখানে আসি, এরপরে হচ্ছে এই যে আছে ইউজার দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, এখানে আমি যখন লিখে দেব, হ্যাঁ এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস লিখে দেবো, দেন এখানে সাবনেট মাস্ক আর ডিফল্ট গেটওয়ে, আর এখানে হচ্ছে ডিএনএস মানে হচ্ছে প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস বা অল্টারনেটিভ ডিএনএস। এখানে আমি যখন প্রত্যেকটা আর কি এপিসির জন্য নির্দিষ্ট আইপি লিখে দেব, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আর ডাইনামিক অ্যাড্রেস তোমার হচ্ছে ডিএসসিপি সার্ভার বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের মাধ্যমে একটা নির্দিষ্ট আইপি চলে আসে। আমি আবারও যাই, ওইখানে সরাসরি যাওয়ার জন্য উইন্ডোজ আর প্রেস করবা, এখানে লিখবে ncpa.cpl, এন্টার ক্লিক করলে এখানে চলে আসবে। এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবো, প্রপার্টিস থেকে এই যে আইপিভি ভার্সন, আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে। আমরা কি অপশন অ্যান্ড আইপি অ্যাড্রেসিং অটোমেটিক্যালি, এটা কিন্তু ডাইনামিক আইপি, হ্যাঁ। এখন হচ্ছে আমার রাউটারের সঙ্গে কানেক্টেড, ওখান থেকে একটা ডিএসসিপি করে আমার আইপি দিয়ে দিছে, মানে অটোমেটিক একটা আইপি নিয়ে নিছে কিন্তু, বুঝছো? জি ভাই। জি ভাই। আর পাবলিক আইপি কি প্রাইভেট আইপি কি? এই যে হচ্ছে পাবলিক আইপি প্রাইভেট আইপি, হ্যাঁ। পাবলিক আইপি হচ্ছে যে সকল আইপি সরাসরি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে সেগুলোই হচ্ছে পাবলিক আইপি। আর প্রাইভেট আইপি কি তাহলে এর উল্টা, যেগুলো সরাসরি ইন্টারনেট সরাসরি অ্যাক্সেস অ্যাক্সেস করতে করতে পারে না, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। জি। এগুলো হচ্ছে প্রাইভেট আইপি। অনেক ক্ষেত্রে দেখো না, বিভিন্ন আইএসপি নেট নেওয়ার সময় বলে, যেগুলো বড় বড় প্যাকেজ এগুলো হচ্ছে কি বলে যে পাবলিক আইপি দেওয়া হয়, এরকম শুনো না? তারা হচ্ছে জি ভাই। ডিরেক্ট সরাসরি আর কি আইপি আর কি দিয়ে দেয়, পাবলিক আইপি সরাসরি আর কি, ওখানে স্পিডও কিন্তু বেশি থাকে, এই আর কি। রিয়েল আইপি বলে যেটা আর কি। হ্যাঁ রিয়েল আইপি আসলে আমরা বলি, বাট
ওইগুলো আর কি বলাটা ঠিক না, আমাদের বলতে হয় পাবলিক আইপি আর প্রাইভেট আইপি। আর হচ্ছে প্রাইভেট আইপি আমরা কেন ইউজ করি, পাবলিক আইপি নিয়েও তো ইউজ করতে পারি। তুমি হচ্ছে একটা আইপি নিলা, হ্যাঁ একটা আইপি কিনলা। এখন ওই আইপি যদি হচ্ছে কয়টা ডিভাইসে ইউজ করবা, ধরো তোমার হচ্ছে রাউটারে একটা আইপি দিয়ে দিল পাবলিক আইপি না অন্য থেকে। এখন তুমি তো আরো অনেক ডিভাইস ইউজ করবে, তাই না? সেক্ষেত্রে তোমার ওই জি রাউটার বা ওই ডিভাইসের আন্ডারে কতগুলো আইপি কে এক করে তারপরে ওই রাউটার থেকে কি করে নেটে যায় বা আছে তোমার ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। তো আমার জি ভাই। হচ্ছে তোমাদের নেটওয়ার্কিং ল্যাবে যে সুইচটা আছে না 24 পোর্টের, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আর একটা রাউটার আছে, তাই না? হ্যাঁ, নতুন একটা দেখছিলাম আমরা। হ্যাঁ, এখন আমাদের ল্যাবে হচ্ছে কি হয়েছে, আমাদের একটা আইপি পাইছি। ওই আইপিটা হচ্ছে কি করে ইন্টারনেট অ্যাক্সেস করে। এখন প্রত্যেকটা ডিভাইসের জন্য যদি যেমন ইমাজিন করো যে আমাদের কলেজে যে কয়টা আর কি পিসি আছে, প্রত্যেকটা পিসির জন্য যদি আলাদা আলাদা পাবলিক আইপি দেয়, তাহলে কি আইপি এর যে সামঞ্জস্যটা, এই যে কয়টা কত বললাম একটু আগে, এই যে হচ্ছে 4.3 বিলিয়ন ইউনিক আইপি, এতগুলো আইপি দেওয়া লাগে, ঠিক আছে? এখন এটা তো শুধুমাত্র আমাদের কলেজ, পুরো বাংলাদেশ হিসাব করলে এর থেকে অনেক ডিভাইস আছে না? হ্যাঁ। হ্যাঁ, তো ওই জন্য আর কি কি করা হয়, একটা পাবলিক আইপি নেওয়া হয়, ওর আন্ডারে আমরা প্রাইভেট আইপি ইউজ করি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আজকে এইগুলোই দেখায়। আর হচ্ছে তোমরা যারা আর কি নেটওয়ার্ক সেশন করবা, তারা হচ্ছে সিসকোটা হচ্ছে ইনস্টল দিবা। দেন এখান থেকে আর কি সবকিছু একটু মানে ঘেটে ঘেটে দেখবা যে তোমার হচ্ছে সফটওয়্যারটা কেমন কি কাজ করে। কারণ আগে থেকে যদি না দেখো আর কি হুট করে তোমাকে আচ্ছা, আমি দিলে এখন কিছু ইনস্টল পারবা না। দিচ্ছি। এটা কিভাবে ওই যে ওপেন মানে ফ্রি আছে না হচ্ছে পেইড করতে হবে? এটা ফ্রি আছে। আর হচ্ছে তোমরা যখন ইনস্টল দেওয়ার পরে ওটা ওপেন করবা, তখন নেটটা অফ করে ওপেন করবা, নইলে কিন্তু তুমি পারবা না আর কি। পারবা না বলতে কি আইডি খোলা লাগে, তখন ওপেন হয় না। সিসকো কি অফিসিয়াল ঝামেলা। ওয়েবসাইটের থেকে ইনস্টল দেবো না হচ্ছে যে সফটনিকের সফটওয়্যার সফটনিক থেকে কোন থেকে দেবো? তুমি লিখলেই চলে আসবে নি, অথবা আমি দেখি দিয়ে দিবানি। আচ্ছা, ভার্সন টার্সন আচ্ছা, আছে নাকি আবার কোনো? আপডেট ভার্সনটা ইউজ করবা, এখানে লিখে সার্চ আচ্ছা, করবা যে হচ্ছে হ্যাঁ আমি দিছি, মাত্র দিলাম। হ্যাঁ আচ্ছা আপডেট সিসকো, সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড। হ্যাঁ, এখানে আসলে চলে আসবে প্যাকেট ট্রেসার ডাউনলোড এপিকে। ফার্স্ট ওয়েবে গেলে আপডেটটা কই, এই যে তোমার এটা আর কি 3.0 দেখো একটা আছে, 2023-এ লাস্ট আপডেট হয়েছে। এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিবা, হ্যাঁ। আর আমি দেখি তোমার আমার কাছে যদি সফটওয়্যার থাকে ড্রাইভে, ওইটাই দিয়ে দিবা আমি তোমাদের কাছে। আচ্ছা, আর এখান থেকে রাউটার নিবা। আমি একটু বলি, যখন রাউটার নিবা তখন হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা রাউটার নিলাম, আবার নেওয়ার জন্য কি এখানে ক্লিক করা লাগতেছে না? তোমরা কি করবা, হচ্ছে রাউটারে ক্লিক করার আগে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবে, তখন দেখো ইচ্ছা মতো রাউটার নিতে পারবা। এরপরে হচ্ছে এখানে থাকে তোমার হচ্ছে বিভিন্ন পিসি ল্যাপটপ সার্ভার, এগুলো আর কি। Then এখানে হচ্ছে সুইচ, আর এখানে হচ্ছে কেবল, হ্যাঁ। এটা তোমরা যত সম্ভব না ইউজ করার চেষ্টা করবে আপাতত, কারণ এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়, হ্যাঁ। কোন কেবল কোনটার জন্য সেটা আমি বলবো। আমি হচ্ছে ডিভাইস নিলাম, আচ্ছা ওয়েট, 2911 এই রাউটারটা নিবো বেশিরভাগ সময় তোমরা। তারপর আমি একটা সুইচ নিলাম, সুইচের ক্ষেত্রে
এই যে 29, 50, 24 এটা। এরপরে হচ্ছে আমি কি ল্যাপটপ নিলাম। আচ্ছা, এটা হচ্ছে কাটার জন্য এখানে ক্লিক করবো অথবা হচ্ছে ইএসসি বাটন চাপ দিব, তাহলে কেটে যাবে। আর ডিভাইসের ক্ষেত্রে কি করবো, এখানে দেখো, এখানে তুমি যখন হচ্ছে কেবলের উপরে মাউসের কার্সারটা নিয়ে যাবে তখন নিচে এই যে লেখা উঠবে কোনটা কোন কেবল। হ্যাঁ, আচ্ছা কপার, এখানে হচ্ছে কপার ক্রস ওভার। আমি বলি যে হচ্ছে যদি একই ডিভাইস হয় মানে হচ্ছে রাউটার টু রাউটার, সেক্ষেত্রে হচ্ছে আহ তুমি হচ্ছে কি বলে স্টেট ট্যুর মানে কপার ট্যুর এটা নিবা। হ্যাঁ, ওইটা আমি বলবো হচ্ছে মনে হয়। হুম, হ্যাঁ, একই ডিভাইস হলে ক্রস। হ্যাঁ, আচ্ছা একই ডিভাইস হলে ক্রস, আর হচ্ছে ডিফারেন্ট ডিভাইস হইলে আহ একেবারে যে সোজাসুজি এই যে কভার শুটিং থ্রোট এটা আর কি। আচ্ছা এটা আমি ভাই বলে না একটা যে ফাইবার দিয়ে জয়েন দিলে হচ্ছে নেট স্পিড ভালো পাওয়া যায়। ফাইবার কি তুমি হচ্ছে রাউটারে জয়েন দিতে পারবা? রিয়েল না, ডিভাইস রাউটার চিন্তা টু করো। রাউটার তো দেওয়া যায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার ফাইবার কোন পর্যন্ত আসবে? তোমার অনু পর্যন্ত ফাইবার আসবে, তাই না? হ্যাঁ, বাস সুইচ।